সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। শেখ। জি, শেখ আমি ঢাকা মোহাম্মদ থেকে বলতেছিলাম। বলেন। শেখ আমার কোশ্চেনটা হচ্ছে, একটু হয়তো 1 মিনিট সময় লাগবে আমার। মানে একজন বেসিক্যালি এটা হচ্ছে একজন প্রতারক, তো সে মোটামুটি আহ, অনেক বেশ কিছু কোটি টাকা নিয়ে সে বেসিক্যালি পালাইছে। এখন মানে তার আশেপাশে কিছু মানুষ, তারা বেসিক্যালি জানে যে আসলে সে কোথায় আছে, বাট পুলিশ প্রশাসন কেউ তাকে আসলে ওইভাবে খুঁজতেছে না। এখন মানে এখানে আমরাও সে মানুষদের চিনি যে তারা মোটামুটি তার সাথে আসলে জানাশোনা আছে, বা তাকে সে কোথায় আছে অ্যাকচুয়ালি সে জানে, কিন্তু তারা বেসিক্যালি আমাদের তথ্য দিচ্ছে না। এখন বেসিক্যালি স্যার, সে কোশ্চেনটা হচ্ছে যে মানে আমার আত্মীয়র মধ্যে একজন বেসিক্যালি ওনার সারাক্ষণই গায়ে বেসিক্যালি জিন থাকে। তো মোটামুটি ভাবে থাকে। তো এখন আমরা কি মানে আল্লাহর পূর্ণ আস্থা আছে just জানার জন্য শাইখ, যে জিনকে কি কোনোভাবে কি হয়তো বা কোশ্চেন করা যায় কিনা, যে অমুক ব্যক্তি সে আসলে কোথায় আছে, এই তথ্যটা যদি সে দিতে পারে, এটা কি করা যাবে কি যাবে না শাইখ? একটা সমস্যা জিনের যার কথা কারণে তো অদৃশ্যের খবর নেওয়ার জন্য কোথাও কি হারিয়ে আছে বা আত্মগোপন করে আছে, অপরাধী কোথাও লুকিয়ে আছে, জিন ব্যবহার করা বা জিনের সাহায্য কামনা করা এটি হারাম, জায়েজ না। সাধারণত শিরক কুফরি ছাড়া এগুলো হয় না। তারা শিরক কুফরি করে জিনের সান্নিধ্য লাভের জন্য, জিনকে খুশি করার জন্য কিছু তাদের জন্য পেশ করে, যেটা আনসিন থাকে, অজানা থাকে। বোঝা গেছে? সুতরাং এই পথটি হচ্ছে শিরকি কুফরি পথ, যাওয়া যায় নাই। আল্লাহ কানু ইয়ালামুনুল গায়ব মা লাবিসু ফিল আযাবিল মুহিন। আল্লাহ বলছেন, জিনেরা যদি গায়বী জানতো, তাহলে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরে তারা কাজে তারা নিয়োজিত থাকতো না। স্পষ্ট যে তারা গায়েব জানে না। কিন্তু হয়টা কি, সাদাকাকা ওয়াহ কাযুবুন, সহিহ বুখারী হাদিসে রয়েছে যে জিন, এই আয়াতুল কুরসির ফজিলতটা যে বলেছে, এটি তো সত্য বলেছে, কিন্তু জিনেরা অধিকাংশ হচ্ছে মহামিথ্যুক, কেজুবুন। জেনারা মানব সমাজে যত মিথ্যাবাদী আছে তার চাইতে বেশি মেজরিটি মিথ্যুক আছে জিনদের মধ্যে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। কথা বোঝা গেছে না? মানব সমাজে যত অসৎ লোক আছে, পাপী আছে, তার চাইতে বেশি জিনদের মধ্যে পাপী রয়েছে। মানুষ শয়তানের চাইতে জিন শয়তানের সংখ্যা বেশি। সুতরাং জিনের ধারে কাছেও যাওয়া যাবে না। তবে এখানে একটি কথা বলবো, যারা জানছে যে এই লোক এত কোটি কোটি টাকা নিয়ে কোথাও আত্মগোপন করে আছে, পালিয়ে আছে, আর তার জানছে, অবস্থান সম্পর্কে জানছে, তারপরেও সরকারের সাথে সহযোগিতা করে না, অথবা সরকারের যারা আমলা রয়েছে ঘুষখোরে, ঘুষ খেয়ে তাকে ধরে দিচ্ছে না, এদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুনিয়ে দেব। লান আল্লাহ মান আওয়া মুহদিসান। আল্লাহ লানত, অভিশাপ রয়েছে, আল্লাহ রহমত থেকে বঞ্চিত করবেন এইরকম সকল লোককে, যারা কোনো অপরাধীকে আশ্রয় দিয়ে থাকে। যার বাড়িতে আশ্রয় নিয়ে আছে তার উপর আল্লাহ লানত, তার পরিবারে আল্লাহ লানত, তার বাড়িতে আল্লাহ লানত, তার ধন সম্পদে, তার হায়াতে জীবনে আল্লাহ লানত। যারা জানছে তার অবস্থান, অথচ তার সে সম্পর্কে সেটাকে লুকিয়ে রেখেছে, গোপন রেখেছে, আর জানাচ্ছে না, তাদের উপর আল্লাহ লানত রয়েছে। সুতরাং যতগুলি লোক এতে, হ্যাঁ, তাকে খুঁজে দিতে পারবে, ধরে দিতে পারবে, অথবা বলে দিতে পারবে যে অমুক জায়গায় আছে, পুলিশ প্রশাসনকে বলবে যে ধরে নিয়ে আসো, তারপরে বলছে না, অথবা পুলিশ প্রশাসনকে বললেও তাদেরকে টাকা খাইয়ে দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এসব দেশগুলিতে। আল্লাহ হিদায়াত দান করবে এদেরকে। তো তাদের সকল উপর লানত রয়েছে, অভিশাপ রয়েছে। মহদেসান, এই হাদিসের দুটি তাফসির। একটি যে বেদাতিক আশ্রয় দিল, আর এর চাইতে বেশি সহি হচ্ছে, বেদাতি যেমন পাপী, তার চাইতে বড় পাপী হচ্ছে, তার চাইতে বড় পাপী হচ্ছে খুনি, তারপরে বেঈমান আত্মসাৎকারী, আর জালেম, মানুষের হক নষ্টকারী, কোটি কোটি টাকা নিয়ে যে পলাতক, এইরকম। আর এদের উপরে আল্লাহর লানত রয়েছে, যারা এই সব লোককে আশ্রয় দিয়ে রেখেছে, অথবা লুকিয়ে রেখেছে, অথবা এদের অবস্থান সম্পর্কে দেশের কর্মকর্তাদেরকে, অথবা যাদের মাধ্যমে বিচার বা শায়েস্তা হবে তাদেরকে জানাচ্ছে না। আশা করি বিষয়টি বোঝা গেছে। কোন অপরাধীকে লুকিয়ে রাখা বা তার সম্পর্কে জানার পরেও তার অবস্থান সম্পর্কে না বলা আর তথ্য না দেওয়া, এটি কাবিরা গুনাহ, খেয়ানত, এবং এটি জুলম, অত্যাচার, লানতের কাজ। আল্লাহ হেদায়েত দান করুন সকল স্তরের মানুষকে।